আপনাকে যতটুকু হায়াত দিয়েছে এতটুকুই আপনার হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যতটুকু যৌবন দিয়েছে এতটুকুই আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক আপনার জন্য যতটুকু রিজিক নির্ধারিত করেছে এতটুকু রিজিক, জমিনের মধ্যে একটা চাউল যদি একটা ভাগ যেই পর্যন্ত আপনার তকদিরে লেখা হয়েছে, এই রিজিকটা যেই পর্যন্ত আপনি আহার না করবেন ততদিন পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। ঠিক এরকম ভাবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, গোটা বিশ্বের যুবকদেরকে বলে যে তোমরা তোমাদের যৌবনকে হেফাজত করো। যেরকম ভাবে মনে করেন আমার হাতে 50টা টাকা আছে, এখান থেকে যদি আপনি হুজুর 20 টাকা খরচ করেন, 10 টাকা খরচ করেন, 30 টাকা যদি খরচ করেন, আর কত টাকা থাকবে? 20 টাকা থাকবে। ঠিক আপনার হায়াতটাও এরকম, আপনার যৌবনটাও এরকম। আপনি 50 টাকা থেকে যদি আপনি 10 টাকা, 20 টাকা, 30 টাকা যদি খরচা করেন, আপনার হাতে কিন্তু 20 টাকা থাকবে। আপনার যৌবনটাও এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা যৌবন দিয়েছে। আপনি যদি এটাকে পহেলা বৈশাখে, 14ই ফেব্রুয়ারি বিভিন্ন খারাপ কাজের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন কূটনীতির মাধ্যমে প্রেম করে আপনি যদি আপনার যৌবনকে যদি আপনি এভাবে নষ্ট করে ফেলেন, আপনার তো 50 টাকাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যৌবন দিয়েছিল। প্রত্যেকটা কাজই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আপনি যদি এখান থেকে যদি আপনি এটাকে ধ্বংস করে ফেলেন, তাহলে যদি আপনি বিয়ের পরে যদি রসুন যদি বগলের নিচে যদি দিয়ে হাঁটেন, মনে করেন 40 টাকা 50 টাকায় আপনার খরচ করে ফেললেন, 40 টাকা খরচ করলেন, 10 টাকা আছে, আপনি যদি এটাকে বালিশের নিচে রাইখা দেন, এটা কি কোনো সময় 50 টাকা হবে? এটা কোশ্চিন কালেও কোনো সময় 50 টাকা হবে না। 50 টাকার থেকে যদি আপনি 40 টাকা খরচা করেন, 10 টাকা আপনার কাছে আছে, আপনি যদি এটাকে বালিশের নিচে রাখেন, এটা কোনো সময় 50 টাকা হবে না। কিন্তু যুবক ভাইয়েরা যারা এই বেহানাপনার মধ্যে পড়ে, এই নেটের বিভিন্ন কালচারের মধ্যে পড়ে, অশ্লীলতার যুগের মধ্যে পড়ে আপনারা নিজেদের যৌবনকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন, আপনারা ঠিক এরকম ভাবে যদি এক সময় আফসোস করবেন, সেই সময় আপনারা এটা আর ফিরে পাবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারাই সফল হয়েছে তারা যারা নিজেদের যৌবনকে হেফাজত করেছে। অন্য আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে সে ব্যক্তি যে আত্মশুদ্ধি অর্জন করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ধ্বংস হয়েছে সেই ব্যক্তি যে আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই, যে আল্লাহকে ভয় নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে।